وقال النبي صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمسا يحبون الدنيا وينسون الآخرة يحبون المال وينسون الحساب يحبون الخلق وينسون الخالق يحبون الذنوب وينسون التوبة يحبون القصور وينسون المقبرة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাদ্রাসায় নূরে মদিনা এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন মাগরিবের নামাজের পর দ্বীনি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে বিরত রেখে দ্বীনি মজলিসের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আবার আলহামদুলিল্লাহ। যেখানে আল্লাহ পাকের জিকির করা হয়, আল্লাহ পাকের স্মরণ করা হয়, কোরআন শরীফের আলোচনা করা হয়, হাদিস শরীফের আলোচনা করা হয়, ওই মজলিসটা বেহেশতের বাগান হয়ে যায়। এই জন্য আমরা যারা প্যান্ডেলের ভিতরে আছি আমরা অনেক দামি হয়ে আছি। যারা আসতে পারি নাই আমরা দামি জায়গার মধ্যে আসার জন্য সকলেই আমরা চেষ্টা করি যেন আল্লাহ পাক কিছু সময়ের জন্য কিছু দু একটি কথা কোরআন এবং হাদিস থেকে শোনার জন্য আমরা যেন আমলের নিয়তে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে পারি। এই জন্য আমরা যেখানে ঘোরাফেরা করি আমরা সকলে চলে আসি। এখন থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক যতক্ষণ আমাদেরকে হায়াতের জিন্দেগি বাঁচিয়ে রাখেন, আমরা যেন আমাদের যে উদ্দেশ্যে নিয়ে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আমরা যেন আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতো চলতে পারি। একমাত্র নিজের আমল ঈমানকে কিভাবে সাজাইব, এই দ্বীনি মজলিস এই তাফসীরুল কোরআনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে মানুষ কিভাবে দ্বীনের পথে চলবে, মানুষ কিভাবে অন্যায় অবিচার ছেড়ে দিয়ে নেকের দিকে ধাবিত হবে। আল্লাহ পাক এই জন্যই মানুষকে তৈরি করেছেন। এই জন্য
জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যেন বাকি জিন্দেগি আমরা যেন ঈমান এবং আমল নিয়ে যেন আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি। সবাই বলেন আমিন। আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যে বলছেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব। এই দুনিয়াটা হচ্ছে খেলতামাশার জায়গা। ছোট ছোট বাচ্চারা যেমন কিছু সময়ের জন্য খেলাধুলা করে, মালা দিয়ে এবং ঘরবাড়ি বানায়, বালু দিয়ে কোরমা পোলাও বানায়, বিভিন্ন জিনিস তৈরি করে যখন মাগরিবের আজানের সময় হয় তখন সব কিছু ভেঙে চুরে শেষ করে চলে যায়। তো আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াটা হচ্ছে খেলতামাশার জায়গা, এটা হচ্ছে আমল গড়ানোর জায়গা। কিন্তু যারা দিনে আমল করিয়া যাইতে পারে তারাই হবে কামিয়াবি। আর যারা নাকি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এবং যারা নাকি কল্যাণ চায় তারাই এই দুনিয়া থেকে আমল করে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে আল্লাহর জান্নাত নসিব হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব। এই দুনিয়াটা হচ্ছে খেলতামাশার জায়গা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আসল জিন্দেগি হচ্ছে আখিরাতে, যার শুরু আছে কি নাই, শেষ নাই। যার শুরু আছে কি নাই, শেষ নাই। এই জন্য কবি বলেন, কি জমা কি দোস্তি মসলে কাগজ ফুল হায়, কি জমা কি দোস্তি মসলে কাগজ ফুল হায়, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। এই দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য কাগজের ফুলের মতো। কাগজের ফুল দেখার মধ্যে কত সুন্দর, কিন্তু তার মধ্যে কি নাই, ঘেরান নাই। এই দুনিয়ার চাকচিক্য বাড়ি গাড়ি নারী যত কিছু দেখতেছেন কাগজের ফুলের মতো একসময় শেষ হয়ে যাবে। কাগজের ফুলের মধ্যে যেন ঘেরান থাকে না। আল্লামা আরিফুল্লাহ বলেন এই দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে কাগজের ফুলের মতো, তার মধ্যে কোনো ঘেরান নাই। ঘেরান পাওয়া যাবে জান্নাতে। এই দুনিয়াতে যদি নেক আমল করে যাইতে পারি, যদি আল্লাহ রাসূলের বিধান মতো চলতে পারি, তাহলে আখিরাতে আমরা সুগন্ধি ব্যবহার করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জিন্দেগিটা খেলতামাশার জিন্দেগি। কাগজের ফুলের মতন দেখার মধ্যে সুন্দর, তার মধ্যে ঘ্রাণ নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যখন নাকি কাফের মুশরিকেরা কোন নদী ভ্রমণ করে, স্টিমারের মধ্যে উঠে, আর আল্লাহর পক্ষ থেকে যখন কোনো আযাব আসে, কোনো সাইক্লোন আসে, কোনো তুফান আসে, তখন তারা বলে আমরা এত নিষ্ঠভাবে আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমাদেরকে একটু নাজাত দেন, আমরা যেন তোমাকে ডাকতে পারি, তুমি আমাদেরকে একটু নাজাত দাও, মুক্তি দাও। তো আল্লাহ তাআলা ওই মুশরিকদের কথা শুনলেন। ঠিক আছে, তোমরা যখন আমাকে ডাকছো, খালেস নিয়তে ডাকছো, তা আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দিলাম, যাও তোমরা সমুদ্রের ওই পারে চলে যাও। স্টিমার যখন ওই পারে চলে গেল, সমুদ্রের ওই পারে যাওয়ার পরে
তখন তারা আবার তাদের মূর্তির যে শিরিক করত, মূর্তি পূজা করত, তারা যে এক খোদা, দুই খোদা, তিন খোদা মানত, তারা আবার ওই খোদাকে শরীক করা শুরু করছে। তো আল্লাহ তাআলা বলেন, আমি তো তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম, কিন্তু তোমরা বলছো খালিস নিয়তে আমাকে ডাকো, এখন তো আবার তোমরা আমার সাথে অন্য কাউকে শরীক করতেছো। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, মুসলমানদের মধ্যে এমন কতগুলি মানুষ আছে যখন মুসিবত আসে তখন আল্লাহ আল্লাহ বলতে বলতে তার মুখের মধ্যে ফেনা চলে আসে, কিন্তু যখন নাকি আল্লাহ পাক তাকে ভালো সুস্থ রাখে তখন আল্লাহকে ভুলে যায়, নামাজকে ভুলে যায়, ইবাদত করাকে ভুলে যায়, কিন্তু তার মধ্যে আর কোনো আমলের কোনো কাজ থাকে না। সে দুনিয়া দুনিয়া করতে করতে তার ৬০-৭০ বছরের হায়াতের জিন্দেগিগুলি শেষ করিয়া দেয়। এই জন্য ভাইয়েরা আমার, আমি একটা হাদিস পড়ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন একটি জমানা আসবে, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একটি জমানা আসবে, এমন একটি সময় আসবে, ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা, পাঁচটা জিনিস পাইয়া পাঁচটা জিনিসকে ভুলে যাবে। পাঁচটা জিনিস যখন সে পাইবে তখন আবার তার পরিবর্তে পাঁচটা জিনিসকে ভুলে যাবে। এক নাম্বার আছে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়ার মহব্বত যখন তার মধ্যে ঢুকে যাবে তখন সে আখিরাতকে ভুলে যাবে। হাজারো বললে, নামাজের কথা বললে তার সময় নাই, রোজার কথা বললে পেটে ব্যথা, গ্যাস্ট্রিক চেতা দিছে, এবং যদি ইবাদতের কথা বলে তখন বলে হুজুর সময় নাই। অর্থাৎ দুনিয়ার মধ্যে দুনিয়ার মহব্বত তার ভিতরে ঢুকে গেলে তখন সে আখিরাতকে ভুলে যায়। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মহব্বত তার মধ্যে ঢুকে গেছে, পক্ষান্তরে সে আখিরাতকে ভুলে গেছে। অথচ আমরা এই দুনিয়াতে অল্প সময়ের জন্য আসছি, কিন্তু আসল হায়াতের জিন্দেগি হবে আখিরাত। আসল জিন্দেগি যার শুরু আছে কি নাই, শেষ নাই, যার শুরু আছে শেষ নাই। কিন্তু আমরা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে, দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে, টাকা পয়সার লোভের মধ্যে পড়ে আমাদের ঈমান এবং আমলের কথা, নেক আমলের কথা ভুলে যায়। নামাজের সময় থাকে না, রোজা রাখার সময় থাকে না, নেক আমল করার সময় থাকে না। কিন্তু যখন চক্ষুগুলি বন্ধ হয়ে যাবে তখন বুঝে আসবে যে দুনিয়ার জিন্দেগির, হায়াতের জিন্দেগির যে কি অবস্থা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ তাআলা বলেন, আসরের ময়দানে আমি যখন সবাইকে একত্রিতভাবে সারিবদ্ধভাবে দাঁড়া করাইব তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাদেরকে আমি যে প্রথমবার সৃষ্টি করেছিলাম ওইভাবে তোমরা আবার আমার কাছে চলে আসছো। তোমরা তো মনে করছো যে আমি তোমাদেরকে সৃষ্টি করতে পারবো না। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। আমি যে ওয়াদা করেছিলাম যে তোমাদেরকে পুনরায় আবার সৃষ্টি করব, আমার কাছে তো তোমরা এখন এসে গেছো। তখন আল্লাহ পাক বলবেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, তাদের সামনে যখন নাকি আমলনামাগুলি দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, তখন তারা বলবে, ভীত সন্তুষ্ট হয়ে বলবে, আরে আমাদের তো একটা ছোট কর্ম ফল আমাদের লেখা বাকি নাই এবং একটা বড় আমলও বাকি নাই, সমস্ত কিছু তো এই কিতাবের মধ্যে আছে, কোনো একটা কি নাই, বাকি নাই। লা ইউগাদিরু
صغيرة ولا كبيرة إلا أحصاها একটা কাজও আমাদের বাকি নাই, সমস্ত আমলগুলি ওই কিতাবের মধ্যে থাকবে। তখন তারা বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা আবার কেমন কিতাব, এটা আবার কেমন আমলনামা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। সমস্ত আমলগুলি তার উপস্থিত হবে, তার সামনে উপস্থিত করা হবে। তখন সে বলবে একটা ছোট আমলও বাকি নাই, একটা বড় আমলও বাকি নাই, সব কিছুটা আমার চোখের সামনে ভাসছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া আখিরাতকে ভুলে যাবে। আসলে দুনিয়া করা মানা নয়, দুনিয়াটা হচ্ছে আখিরাতের খেতি। এখানে আমরা যা কিছু রোপণ করি আল্লাহ পাক হাসরে ময়দানে জান্নাতের মধ্যে আমাদেরকে দিবেন। যদি ভালো কাজ করি ভালো সামনে আমলনামা আসবে, যদি খারাপ কাজ করি খারাপটাও সামনে আসবে। দুনিয়া করা মানা নয়, দুনিয়া করার মধ্যে আখিরাত আছে। দুনিয়াদারি নিহি হামকো জরুরত, গোলাম আপনা বানা মুঝকো খুদায়া। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তোমার গোলাম বানাইয়া ডাক দিও, তোমার জন্য গোলামি করে যাইতে পারি, তোমার হুকুমগুলি যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ তোমার গোলামি করিয়া যেন তোমার দরবারে উপস্থিত হইতে পারি। দুনিয়াদারি নিহি হামকো জরুরত, গোলাম আপনা বানা মুঝকো খুদায়া। আল্লাহর গোলাম হয়ে যেন যাইতে পারি। এই জন্য দুনিয়ার মহব্বতে পড়িয়া যেন আল্লাহকে আমরা কি না ভুলি। 2 নাম্বার হচ্ছে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। ধন সম্পদ যত বেশি হবে, যত বেশি হবে, যত বেশি হবে, তখন সে ধন সম্পদের হিসাব ভুলে যাবে। আল্লাহ বলছেন, তোমার যদি ধন সম্পদ হয়, তোমার উপরে যদি যাকাত ফরজ হয়, তো তুমি এখান থেকে 2.5% যাকাত দিয়ে দিও। হিসাব করে 2.5% যাকাত দিও, সাথে 2.5 টাকা এইভাবে 2.5% যাকাত দিয়ে দিও। এটা আল্লাহ পাকের হুকুম। কিন্তু আমরা ওই মালের হিসাব করি না। দুনিয়ার মধ্যে ধন সম্পদের মহব্বতের মধ্যে পড়িয়া মালের হিসাব করি না। আল্লাহ যে কত মাল ধন সম্পদ তোমাকে দিয়েছে, এই মাল সম্পদ জমা করতে করতে 1 লাখ হইলে বলি 1 লাখ যদি হইতো, 1 লাখ হইলে যদি 1 লাখ হইতো, এরকম খালি জমা করতে। আল্লাযী জামা মালান ওয়া আদাদা, মাল জমা করে আর গণনা করে, মাল জমা করে আর গণনা করে। সে মনে করবে যে এই মালগুলি মনে আমার থাকবে, এগুলো শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কখনো না, লা ইউনবাযান্না ফিল হুতামা। তোমার এই সমস্ত ধন সম্পদ যদি তুমি হক আদায় না করো, তাহলে এই সম্পদগুলি তোমার জাহান্নাম, হুতামা, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তখন বলবেন না, হুতামা কি জিনিস তোমরা কি জানো? ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা কি জিনিস? তখন আল্লাহ বলবেন, নারুল্লাহিল মুকাদা। হুতামা হচ্ছে এমন একটি অগ্নিকুণ্ড, যেই প্রজ্বলিত আগুন, যেই আগুনের মধ্যে মানুষকে ফালাইবে। যে আগুনের মধ্যে যারা দুনিয়াতে ধন সম্পদের মোহ করে, ধন সম্পদের লালসের মধ্যে পড়ে, ধন সম্পদের মায়ার মধ্যে পড়ে, সেই হিসাবকে ভুলে যায়, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। খালেক অর্থ হলো কি? আল্লাহ। খালেক কে? আল্লাহ। আর খলক অর্থ হলো সৃষ্টিজীব। সমস্ত সৃষ্টিজীবকে দেখি
দেখিয়া সে আনন্দ করবে, কত সুন্দর গাছ, কি সুন্দর ফুল, কি সুন্দর গাছ, কি সুন্দর তেঁতুল, কি সুন্দর গাছ, কি সুন্দর আঙ্গুর ফল, এরকম সুন্দর সুন্দর বলবে ঠিক, কিন্তু এই যে আঙ্গুর ফল দিল কে, ওই আল্লাহকে ভুলে যাবে। আল্লাহকে কি করবে? ভুলে যাবে। এই জন্য বলতেছিলাম ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহর সৃষ্টিজীবকে পাইয়া আল্লাহ অর্থাৎ স্রষ্টাকে ভুলে যাবে, স্রষ্টাকে ভুলে যাবে। দরকার ছিল আল্লাহ তাআলা এত সুন্দর করে তুমি ফল দিয়েছ, এত সুন্দর গাছ, বরুই গাছ, যে গরু কত বড়, কত বড় বরুই, কত বড় আঙ্গুর ফল, কত বড় বেদানা, কত বড় নেশপাতি, কত সুন্দর সুন্দর ফল তুমি সৃষ্টি করছ। আল্লাহ এত সুন্দর, এত স্বাদ দিয়েছ। মাটি তো একই মাটির মধ্যে তেঁতুল গাছ, তেঁতুল হচ্ছে টক, একই মাটির মধ্যে আঙ্গুর ফল মিষ্টি। এরকম ভাবে প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ এক এক জায়গার মধ্যে এক একটা ফল দিয়ে দিয়েছেন। এই সমস্ত জিনিস দেখা কিন্তু আল্লাহকে ভুলে যাবে। নবীজি বলছেন এমন একটি জমানা আসবে যে সৃষ্টিজীব দেখবে কিন্তু স্রষ্টাকে ভুলে যাবে। 3 নাম্বার আছে ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা। গুনাহ খালি গুনাহ করবে, গুনাহ করবে, গুনাহকে মজা পাইবে, গুনাহকে স্বাদ পাইবে। হাসরের ময়দানে শয়তানে ভাষণ দিবে, শয়তানে একটা ভাষণ দিবে। কি ভাষণ দিবে? ওয়াকালা শাইতান লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি। শয়তানে ভাষণ দিব, হে গুনাহগারেরা, তোমরা যে দুনিয়াতে গুনাহ করছো, তোমরা যে জিনা করছো, জিনা তো আমি তোমাদেরকে আদেশ দিয়েছিলাম, কিন্তু মজা তো তোমরা পাইছো। চুরি তো করছো, আমি তোমাদেরকে চুরি করার নির্দেশ দিয়েছিলাম, কিন্তু চুরির মজা তো তোমরা পাইছো। এবং মদ খাইতে নিষেধ করেছিলাম, কিন্তু মদ খাইতে আল্লাহ পাক নিষেধ করছে। আমি বলছি মদ খা, কিন্তু আমার কথা তোমরা পালন করছো ঠিক, কিন্তু মদ তো তোমরা খাইছো, আমি তো খাই না। শয়তান এরকম ভাষণ দিবে। আজকে দুনিয়াতে আল্লাহ যা কিছু বলছে সব কিছু সত্য, আর আমি যা কিছু বলছে সব হচ্ছে কি না হয় অসত্য। তাহলে শয়তান ভাষণ দিয়ে ওই সময় ভাষণ দিয়ে বলবে আমি যে দাওয়াত দিয়েছি এগুলা সব অসত্য, আর আল্লাহ পাক যেগুলা বলছে এগুলো হচ্ছে সত্য। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি। তাহলে গুনাহ করায়, শয়তানে গুনাহ করায়, কিন্তু শয়তান বেঁচে যাবে। শয়তান কি ওই সময় বেঁচে যাবে, বলবে যে আমি বলছি না, কিন্তু গুনাহ তো তোমরা করছো। এ মা বোনেরা, তোমরা তো বেফরদিগি ভাবে চলছো, কত আনন্দ লাগছে। এগুলো শয়তানের কাজ। আলতা লিপস্টিক দিয়া সাজিয়া তুমি স্বামীর সামনে সাজো না, তুমি বেফরদিগি ভাবে তুমি গার্মেন্টসে যাইলে তুমি ওইখানে সাজো, তুমি স্বামীর সামনে সাজো না। তুমি কোনো গাড়িওয়ালা আসলে সাজো, তুমি স্বামীর সামনে সাজো না। কিন্তু তুমি কোনো মার্কেটে যাইলে সাজো, তুমি স্বামীর সামনে সাজো না। কিন্তু তুমি কোনো ফেরিওয়ালা আসলে সাজো, তুমি স্বামীর সামনে সাজো না। তুমি কোনো বাড়িতে দাওয়াতে খাইতে যাইলে সাজো। তোমার মতন লানত নারী এই পৃথিবীর জমিনে আর নাই। এই জন্য শয়তান এই সমস্ত কাজ করাইয়া মা বোনদের ইজ্জত গুলি নষ্ট করে দেয়। কিন্তু এগুলা শয়তানে করায়, মজা তো আমরা পাই, কিন্তু কয়েকদিনের জন্য গুনাহ করার মজা পাইয়া তওবা ভুলে যায়। কোন সময় তওবা করবে? 60-70 বছরের হায়াতের জিন্দেগির মধ্যে সে যখন তওবা না করিয়া মারা যায়, মৃত্যুবরণ করবে, তখন তার হায়াত করতে করতে তার জিহ্বা কেটে ফেলবে, আঙ্গুল কেটে ফেলবে, কিন্তু কোনো কাজ হবে না। কোনো ওই সময় কাঁদলো, ওই সময় জিহ্বা কাটলো, ওই সময় হাত কাটলো, তোমার কোনো কাজে আসবে না। এই জন্য গুনার মহব্বতে পড়িয়া
তওবাকে ভুলে যাবে। হাদিসের মধ্যে আছে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। তওবাকারী ব্যক্তি এমন নিষ্পাপ যেন তার কোনো কি নাই, গুনাহে থাকে না। আরেক হাদিসের মধ্যে আছে আত-তাইবু মিনাজ যামবি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। তওবাকারী ব্যক্তি এমন নিষ্পাপ যে সে যেন মার গর্ভ থেকে আজকে নতুন ভূমিষ্ঠ হয়েছে। এই জন্য আমরা তওবা করব, গুনাহ ছেড়ে দিব। ও মা বোনেরা, আপনাদের জন্য জান্নাতে যাওয়ার একবারে সহজ ঠিকানা হচ্ছে নবীজি বলেছেন সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ওয়া সামাত শাহরাহা, রমজান শরীফের রোজা রাখা, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, তারপরে ওয়া আতাআত বালাহা, স্বামীর মাল ধন সম্পদ এগুলো হেফাজত রাখা, এবং স্বামী যেই সময় চাহিদা স্বামীর চাহিদাকে পূরণ করা, স্বামীর কথা মতন চলা। আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, ওই নারীটা জান্নাতে চলে যাবে। এই জন্য ইউহিব্বুনাল যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা, গুনার মোহের মধ্যে পড়ে তওবাকে ভুলে যাবে। তারপর আছে ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। কে কত বড় বাড়ি বানাইতে পারবে, কে কত বড় বিল্ডিং তৈরি করতে পারবে, কিন্তু তার আসল বাড়ি হইল কবর। আসল বাড়ি কই? মুতকাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আসল বাড়ি কোথায়? আসল বাড়ি হচ্ছে কবর। কিন্তু দুনিয়ার এত সুন্দর সুন্দর বিল্ডিং, একজনে আরেকজনের সাথে সে প্রতিযোগিতা করে কিভাবে এক বড় সুন্দর করে বিল্ডিং তৈরি করবে। আল্লাহর নবী বলেন এমন একটি জমানা আসবে সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করবে, কিন্তু বিল্ডিং এর দিকে তাকাইয়া সে আখিরাতকে ভুলে যাবে, তার কবরের জগতের কথা ভুলে যাবে, কবর যে সাজাইতে হবে ওটা ভুলে যাবে। এই জন্য ভাইরা আমার, অল্প সময়ের মধ্যে যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ঈমান এবং আমল নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে পারি, আমরা যেন ঈমান নিয়ে কবর দেশে যাইতে পারি। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।